ফেসবুক ভাইরাল গাজরের এই রসমালাই, তাই ভাবলাম আজ আপনাদের সাথেও শেয়ার করি। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। প্রথমেই কয়েকটা গাজর আমি ভালো করে ছুলে এগুলো কেটে নেব, কারণ এগুলো পেস্ট করতে হবে। একটা মিক্সিং বোলের মধ্যে টুকরো করা গাজরগুলো, তাতে সামান্য চিনি আর কিছুটা দুধ অ্যাড করে ভালো করে পেস্ট করে নেব। এদিকে অপর দিকে একটি কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে তাতে পেস্ট করা গাজরটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। 1-2 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে এতে 1/2 কাপ মতো সুজি আর 1 কাপ মতো দুধ অ্যাড করতে হবে। আর এই সময় অবশ্যই আঁচটা একদম লো রাখতে হবে আর হালকা হাতে দুধটাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় মিশিয়ে নিতে হবে, যতক্ষণ এটা কড়াই থেকে উঠে না আসছে ততক্ষণ অবধি এটা মিশিয়ে নিতে হবে। ব্যাস, এই যে কড়াই থেকে যখন দেখবেন এভাবে উঠে আসছে, তখন একটুর উপরে সামান্য একটু ঘি দিয়ে এটা ঢেকে রাখতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট করে মিষ্টির আকারে আমাদের গোল করে নিতে হবে। এটা একটু সময় ঠান্ডা হয়ে এলে তারপর অপর একটি পাত্রে একটু তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে একটা 7 থেকে 8 মিনিট মতো স্টিমে বসাতে হবে। স্টিমে বসানোর পরে আপনারা নিজেরা দেখতে পারবেন এটার ভিতরে মিষ্টির মতো ছোট ছোট যেমন ক্র্যাক থাকে, এটা ঠিক এরকমই ক্র্যাক মতো হয়ে যাবে। তাহলে বুঝবেন এটা একদম রেডি। এবারে একটি কড়াইতে আমি এখানে 700 মতো দুধ নিয়েছি, আর দুধটা ততক্ষণ অবধি জাল দিতে হবে যতক্ষণ এটা অর্ধেক না হয়ে আসে। এরপর এখানে এলাচের গুঁড়ো আর পেস্ট করা 1 চামচ মতো গাজর রেখে দিয়েছিলাম, সেই গাজরের পেস্টটা দিয়ে একদম নাড়িয়ে এর জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে তাতে গাজরের বলগুলো দিয়ে দিয়েছি। সেটাতে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রাখতে হবে। তাহলে রেডি আমাদের গাজরের হালুয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।